গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে একটা সুখবর নিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সকালবেলায় চলে এসেছি পানাগড় স্টেশনে। আমার সেই হুগলি জেলায় যাওয়ার ডেট আজকে 10 তারিখ, সেখানে আজকে যাচ্ছি। তা ওখানে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে যে কাজগুলো আমার হতে চলেছে। আরও কিছু পেপারস আমি পেয়েছি, সেই পেপারসগুলো আনতে চললাম। তা আরও দাদা বলেছে আরও কিছু নতুন নতুন কাজের খবর পেয়েছি, সেই জন্য যাচ্ছি। আর আজকে সকালবেলায় এখান থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে এইটুকুন আমার আবেদন। চলুন যাই আজকে সারাদিন কি করছি। আর আমার সংস্থা যেটা অমিত ফাউন্ডেশন এনজিওটা, তার জন্যেই আমি যাচ্ছি। কিছু কিছু কাজ করতে হবে ওখানে, আরও কিছু কিছু পেপারস আসবে, তার জন্য যেতে হচ্ছে। তো চলুন আজকে সারাদিন যেটা যেটা করব সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। চলুন আগে হুগলি যাই, তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে। তাহলে আমরা কিন্তু নৈহাটি নেমে গেছি। এবার এখান থেকে দাদার বাড়ি যাব। ওখান থেকে হয়তো দাদা আমাদেরকে কোথাও নিয়ে যাবে। যে কাজগুলো করতে এসেছি সেই কাজগুলো কমপ্লিট করে আজকে ঘুরে যাব আমি। এই ট্রেনটাতে আমরা এলাম, আমরা চেপেছিলাম 7:40-এ, এখন নেমেছি 10টা বাজতে 3 মিনিট বাকি, তখন আমরা নেমে গেলাম। এই হচ্ছে স্টেশন। এই দেখুন নৈহাটি জংশন। আমরা এখন এখান থেকে চলে যাব কোনামোড়। এই যে আমরা যাচ্ছি, লেখা আছে একটা স্বাগতম আলীশহর পৌরসভা। এইখান থেকে আমরা এখন ভিতরে যাব। তো সকালবেলা তো বাড়ি থেকে বেরিয়ে দাদার বাড়ি চলে এসেছি। এবার দাদার বাড়িতে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো আমি সেরে নিলাম। আর কিছুটা কাজ আছে, ওটা বাকি দেখব পরে। তো আমরা দাদার এই গাড়িতে চলে এসেছি। এখন এমন এক জায়গায় যাব, সেটা হয়তো আপনারা অনেকে দেখেছেন বা শুনেছেন, সবই জানেন, কিন্তু তার মধ্যে কিছু হয়তো ভুলভ্রান্তি হতে পারে আমারও বলার মধ্যে। সেটা আপনারা কিন্তু আমাকে ক্ষমা করবেন। সেই জায়গাটা যাচ্ছি দেখানোর জন্যে। তো চলুন সেই জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সেই জায়গাটায় চলে এসেছি। দাদার বাড়ি যখন চলে এসেছি, তা এটা এখনও বাকি রেখে যাই। সব জায়গায় তো আমরা যাওয়া আসা করি, কিন্তু সময় পাই না কোনো কোনো জায়গায় যাওয়ার। তাই এখানে ঘুরতে এসেছি। জয় নিতাই লেখা আছে, শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম ও কুমার হট্ট। এইখানটায় এলাম, দেখি এখানে যে পুরোহিত আছে তার সঙ্গে একটু কথা বলবো। তাই এখানে ভিতরে একটু জানতে পারলাম যে চৈতন্যদেব যে এখানে এসেছিলেন সন্ন্যাস নিতে, যার কাছে সন্ন্যাস নিতে এসেছিলেন সেই মহাপ্রভুর নাম হচ্ছে প্রাণকৃষ্ণ দাস। ব্যাস এটা আমি জানতে পারলাম। ব্যাস এই পর্যন্তই জানি, আর কিছু জানি না। যদি আপনাদের কিছু জানা থাকে সেটা আমাকে অবশ্যই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এই হচ্ছে ঘাট, এইখানে মহাপ্রভু স্নানও করেছেন, সেই ঘাটটা এই যে। তাহলে এখানে এসে যতটা জানতে পারলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। আর আমার পিছনে যারা আছে দেখুন, দুই দাদাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওনাদের বাড়ি এই নৈহাটিতেই। আমরা কিন্তু একটু কল্যাণী শহরে ঢুকে গেলাম। এটা কোর্ট নাকি? পৌরসভা, এইটা পৌরসভা। এবার এখান থেকে চলে যাব ঢাকেশ্বরী, একটা হোটেল আছে এই হোটেলে। তা চলুন এখন ঢাকেশ্বরী হোটেলে চলে এসেছি। এই যে চলে এসেছি কল্যাণী ঢাকেশ্বরী হোটেল। এই হোটেল থেকে আমাদের খাবার নিয়ে যাবে। এই যে দাদার ড্রাইভার যাচ্ছে, আর দাদার এক বন্ধু আগে চলে গেছে। খাবারটা নিয়ে আসুক, দাদার বাড়িতে বসেই খাওয়া দাওয়া হবে আমাদের। আমরা হোটেলে খাবো না, এখান থেকে পার্সেল নিয়ে দাদার বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো। এই কল্যাণী শহরে এক রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে পুরো কাঠবাদাম গাছ ছাড়া কোনো গাছ নেই। তো আর এক জায়গায় চলে এলাম, এটা হচ্ছে নিগমানন্দ আশ্রম, তাই তো? তাই সেইখানে চলে এসেছি। এটা হালি শহরে পড়েছে এটা। তা চলুন একটু ভিতরে দেখে আসি। স্টেশন যাবে, তা আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি।
এই আশ্রমের ভিতরে ফুলের বাগান কত সুন্দর করেছে। এটা অনুসন্ধান ভবন। এখন এখন বন্ধ, এখন বন্ধ। এই যে সামনে এখানে একটু ঘুরে নেবো, এখানটা দাঁড়িয়ে দেখে তো দেখুন এখন এটা বন্ধ হয়ে গেছে। এখানে আমাকে আর বলছে যে 4টের পরে আসুন, তা আমি আর 4টের পরে তো আসা যাবে না, আমাকে বাড়ি যেতে হবে। তা ভিতরটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। এই যে জায়গাটা, কাকাবাবু এই মঠের সম্বন্ধে কিছু একটু বলতে পারবেন? হ্যাঁ, এই মঠের সম্বন্ধে কিছু বলতে পারবেন একটু? এখন তো কিছু বলা যাবে না, আপনার আপনার কাছ থেকে একটু জানতে চাই। এখন এই সময় কাজে ব্যস্ত থাকে, অন্য সময় এসে জিজ্ঞেস করবেন, অফিসে যান না। যদি জানবার ইচ্ছা হয়, বইয়ের ঘর খোলা থাকে, সেখান থেকে জেনে নেবেন। বইয়ের ঘর আছে। তা চলো তাহলে। এখানে তো আমরা এসেছিলাম, তা উনি অনেক কিছু শুনতে চাইলাম, তো স্বীকার করলো না বা বললোও না, বললো যে টাইম নেই এখন বলার, তার জন্য আমরা ঘুরে যেতে হচ্ছে। আর বিকাল 4টায় খুলবে, তখন আসতে হবে, তখন আমরা হয়তো স্টেশনে চলে যাব ট্রেন ধরার জন্যে। তা চলুন অন্য কোথাও যাই। আপনাদেরকে যতটা পারলাম সেটা তুলে ধরলাম আপনাদের সামনে, আর একটু টাইম পেয়েছিলাম তাই আসতে পেরেছি এখানে। তা এখন আমরা বেরিয়ে যাচ্ছি। হোটেল থেকে খাবার নেওয়া হয়ে গেছে, নিয়ে আমরা দাদার বাড়ি যাব, ওখানে খাওয়া দাওয়া করবো। তার সঙ্গে একটু কথাবার্তা বলে আমরা বেরিয়ে যাব। আমরা এখন নৈহাটি থেকে বাড়ির দিকে রওনা হলাম। গরিফাই স্টেশনে এসে দাঁড়ালো ট্রেনটা। আমরা এখন যাওয়ার সময় কেটেছিলাম ইন্টারসিটি ট্রেনের টিকিট, কিন্তু সেটা 6টায়। আমরা এখন 4টের সময় লোকাল ট্রেনে আমরা ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে অন্য কোনো ট্রেনে যাব। এই হুগলিঘাট পেরোলাম আমরা। ট্রেনে সফর করার সময় বাইরের লোকেশনগুলো খুবই ভালো লাগে দেখতে। আমরা এখন ব্যান্ডেল পৌঁছে গেছি। ব্যান্ডেল থেকে এখন 2 নম্বরের প্ল্যাটফর্মে যাব। সেখানে আমাদের ট্রেন আসবে, লোকাল ট্রেন, সেই ট্রেনে যাব। কারণ যে ট্রেনটা যাওয়ার কথা ছিল সেটা 6টায়, তা 6টার মধ্যে আমি পৌঁছে যাব বর্ধমানে। তারপরে বর্ধমান থেকে ওখানে আবার ট্রেন ধরতে হবে আমাকে। চলুন, চলে এসেছি। আর এই শহর অঞ্চলে এত গরম যে আমি সোয়েটারও খুলে ফেলেছি, এখন শুধু জামা গায়ে দিয়েই যাচ্ছি। চোখের পলকে চলে গেল। এতক্ষণ আমরা পানাগড়ে নেমে গেছি। এই যে এই ট্রেনটাতে এলাম, মিথিলা এক্সপ্রেস। এবার আমরা যাব আমার বোনের বাড়ি, ওখানে গাড়ি রাখা আছে, তারপরে বাড়ি যাব। তাহলে আমি ছোটো বোনের বাড়িতে এসেছি। এসে এখানে খাওয়া দাওয়া করলাম। চিকেন করেছিল, ভাত, ডাল, মাছ পোস্ত করেছিল, তা খাওয়া দাওয়া করলাম। এখন আমরা বেরোবো। জ্যাকেটও গায়ে দিয়ে নিয়েছি, কারণ রাস্তাতে ঠান্ডা লাগবে, জঙ্গল তো সামনে, ওই জঙ্গলের জন্য। তবে আসি তাহলে। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের সামনে একটা সুখবর নিয়ে। সুখবরটা হলো অমিত ফাউন্ডেশনের তরফ থেকে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হোপ এনজিও থেকে কিছু দুস্থ মানুষের জন্য কিছু উপহার দিচ্ছে। সেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন অমিত ফাউন্ডেশনের তরফ থেকে। জিনিসটা হলো 3 চাকার গাড়ি, ইলেকট্রিক গাড়ি। যারা চলতে পারেন না, কর্ম করতে পারেন না, যদি কর্ম করার ইচ্ছুক হয়ে থাকেন, সেটা আমার এই অমিত ফাউন্ডেশনের তরফ থেকে পেয়ে যাবেন আপনারা। তাই এই বিষয়ে জানতে গেলে পুরোটাই আমার ভিডিওর যে স্ক্রিনে আমার নম্বর দেওয়া থাকবে, আপনারা এই নম্বরে ফোন করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন। এর আগেও দেখুন একবার একটা এসছিল, সেটা হচ্ছে বিকলাঙ্গদের জন্য 3 চাকার হুইল চেয়ার। সেই চেয়ারটার জন্য আপনাদের কাছে একটা ভিডিও আমি করেছিলাম। আবার এসছে, এটা হচ্ছে 3 চাকার একটা গাড়ি। সে গাড়িটা স্ক্রিনে দেখতে পারবেন। আর গাড়িটা পেয়ে যাবেন, সবই কিন্তু দুস্থ মানুষের জন্য। কারণ যে এনজিওরা যেসব গাড়ি দিয়ে থাকেন, তারা কিন্তু গরিব মানুষের জন্যই দেন।
আর আমি আপনাদের সামনে যখন এসেছি আপনারা ভালোবেসেছেন, আমি এত দূর পৌঁছেছি আপনাদের আশীর্বাদে। সেইটা দেখে মনে মনে একটা আশা নিয়েছিলাম যে আমি গরিব মানুষের জন্য কিছু করতে চাই। তার জন্যে নৈহাটি এক দাদার সঙ্গে যোগাযোগ করি। তিনি বললো যে আছে, তুমি খুলতে পারো। আমি তখন তাদের সঙ্গে যোগাযোগ করে তানার বাড়ি যাই, বাড়ি গিয়ে কথাবার্তা বলি, যেসব কাগজপত্র লাগে সেগুলো আমি জমা করে দিয়ে এসেছি। তাই এটা জিনিস করতে গেলে 3 বছর লাগে, সবে আমার 7 মাস 8 মাস হলো। যখনই 7-8 মাস হয়ে গেল তখন দাদা আমাকে বলল, দেখো ভাই 3 বছর অনেক দূর, 3 বছরের আগে যদি কোনো সংস্থা কিছু দিয়ে থাকে তাহলে আমি কিন্তু তোমাকে দেব, তোমার অমিত ফাউন্ডেশনের তরফ থেকে তুমি ওটা গরিব মানুষের জন্য দিয়ে দেব। যে জিনিসটা আমি পাবো 3 বছর পরে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমি 7-8 মাসের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর এইটা করলে আরও কিছু কিছু জিনিস আছে যে বড় বড় এনজিও থেকে যেটা দান করে, সেটা আমি আরও কিছু পাবো। আমি কিন্তু শুধু গরিব মানুষের স্বার্থেই আমি এই জিনিসটা অমিত ফাউন্ডেশন খুলেছি। আর আপনারা আশীর্বাদ করবেন যেন আমি এই ফাউন্ডেশনটা ভালোভাবে আমি করতে পারি। আপনাদের আশীর্বাদ না হলে কিন্তু কিছুই হবে না, কারণ আপনারা আশীর্বাদ করেছিলেন তাই আমি আজ এই নেট দুনিয়ায় আসতে পেরেছি। আর একটু আবেদন আপনাদের কাছে করব, সেটা হচ্ছে আমার যে অমিত ফাউন্ডেশন আছে সেটার জন্য আপনারা সবাই একটু আমাকে প্রার্থনা করবেন ভগবানের কাছে, যেন এটা আমার তাড়াতাড়ি হয়ে যায় আর আমি গরিব মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। আর বেশি কিছু কথা বলবো না। কথা হচ্ছে যদি কেউ এই 3 চাকার গাড়ি নিতে ইচ্ছুক তাহলে আবার বলছি, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিভাবে পাবেন সেটা বিস্তারিত ফোনের মাধ্যমে কথা হবে। আরও কিছু জিনিস হয়তো এরপরে আসতে চলেছে, সেগুলো হয়তো গরিব মানুষের জন্যেই আমিও দিয়ে থাকবো যতটা পারি। আপনাদের পিছনে আমি আছি, যতটা পেরেছি ততটা দেওয়ার চেষ্টা করব। আর দাদা যতটা সহযোগিতা আমাকে করছে আশা করি আমার ভালোর জন্যই করছে আর গরিব মানুষের ভালোর জন্যই করছে। তা এখন ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন।